আমরা খুনিদের তালিকা চাই। এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে সকল কর্মী হাসিনাকে দেখানোর জন্য লাঠি হাতে, চাপাতি হাতে, দাঁত কেলায়ে ছবি তুলছিল, এইটা নির্ণয় করা খুব কঠিন। হাতে পিস্তল, আগ্নেয় অস্ত্র ছিল, ছবি ভিডিও নাই। তাহলে এই সকল ছবি ভিডিও তারা হাসিনাকে দেখানোর জন্য, দলকে দেখানোর জন্য ফেসবুকে পোস্ট করছিল কিনা বলেন? করছিল। যদিও এখনো সেগুলো নাই, আর এগুলো ডিলিট করে দিছে। আমার প্রশ্ন হলো, যে যে এলাকার নেতাকর্মী, ওই এলাকার বাসিন্দারা এই যে লাঠি হাতে, চাপাতি হাতে, যারা শেখ হাসিনা বলতো যে কলম তুলে দিয়েছে ছাত্রদের হাতে, ছাত্রলীগের হাতে, সেই কলম নামের চাপাতি হাতে ছাত্রলীগ নেতা যারা এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিরুদ্ধে লেগে তাদেরকে হত্যা করার চেষ্টা করেছে, আক্রমণ করেছে, আহত করেছে, এবং তাদের হামলায় আমাদের ভাইয়েরা আহত হয়েছে, এখনো পঙ্গুত্ব বরণ করেছে, হাসপাতালে ভর্তি আছে, আজকেও একজন মারা গেল। আমার কথা হলো, এই ছবিগুলো যদি পাওয়া যায় তাহলে এদের তালিকা কেন করা যাবে না? এদের তালিকা না করার ফলে আমাদের কি কি ক্ষতি হচ্ছে? প্রথমত, বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে নতুন করে বিভিন্ন পদে পদায়ন করছে, ঠিক। কিন্তু যদি তালিকা থাকতো, ওই তালিকার কাউকে কোনো রাজনৈতিক দল তার সংগঠনের, তার তালিকায় নাম ঢুকতে দিত না। শুধু তাই নয়, সরকারি চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা কি চাই এই যে ছাত্র জনতার বিরুদ্ধে অস্ত্র নিচ্ছে, হামলা করছে, তারা চাকরি পাক সরকারি না? তাহলে এটা আটকাবেন কিভাবে? তালিকা থাকার দরকার আছে কিনা বলেন? আছে, আছে। আমরা তালিকা চাচ্ছি এই ক্ষেত্রেও। শুধু তাই নয়, বিভিন্ন বাজার কমিটি আছে, সমিতি আছে, এই সমিতিগুলোতেও এই সন্ত্রাসীরা ঢুকে আছে, নতুন করে ঢুকছে। যে বাজার সিন্ডিকেটের কথা বলছি, সেখানেও বাজারে বাজারে এই সমিতিগুলোতে এখন আওয়ামী লীগ নেতারা আছে। যদি গণহত্যায় অভিযুক্ত, গণ অভ্যুত্থান বিরোধী সন্ত্রাসীদের তালিকা থাকতো, তারা কি বাজার কমিটিতে থাকতে পারতো? বলেন, থাকতে পারতো? এই বিষয়গুলো আমরা অনুসন্ধান করছি। এই জন্য একটা সুস্থ তালিকার প্রয়োজন। এই তালিকাটা কিভাবে হবে? এগুলোর ভিত্তি হবে ছবি এবং বিভিন্ন ভিডিও। আমরা দেখেছেন 119 জনকে আগ্নেয় অস্ত্র হাতে ছবি আছে, তাদের মধ্যে মাত্র 19 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই স্পিড এত কম কেন? স্পিড কম কেন? ঘাটতি কোথায়? স্পিড বাড়ানোর প্রয়োজন হলে আমাদেরকে বলেন, আমরা স্পিড বাড়াই দেবো। কিন্তু আপনাদের কোনো স্পিড আমরা দেখছি না, আগ্রহ দেখছি না, কোনো ধরনের পলিসি দেখছি না এদেরকে গ্রেপ্তার করার জন্য। এই যে যারা এখানে তালিকা আমরা চাচ্ছি, এই তালিকাটা সামাজিক সুরক্ষার জন্য প্রয়োজন। এই তালিকাটা সমাজে একটা শিক্ষা, যে এইরকম ভাবে ছাত্র জনতা এর বিরুদ্ধে গেলে তাদের তালিকা করা হয় এবং সমাজে টাঙ্গিয়ে দেওয়া হয়। এর ফলে নতুন করে কেউ সন্ত্রাস হওয়ার চেষ্টা করবে না। আমার শ্বশুর বাড়ির এলাকা, আমার নিজের বাড়ি বগুড়া এবং এই ঢাকাতেও আমরা দেখেছি আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী সন্ত্রাসীরা লাঠি, চাপাতি, রড নিয়েছিল। এরা যখন শেখ হাসিনা পালাই গেল, এরা নিজেদেরকে আত্মরক্ষার জন্য নতুন স্লোগান নিল, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। অদ্ভুত দেখেন, সঙ্গে সঙ্গে যে মানুষগুলো আমাদেরকে হামলা করার জন্য প্রস্তুত ছিল, পাহারা দিচ্ছিল, সেই লোকগুলোই হাসিনা পালানোর পরে স্লোগান পাল্টায় ফেলল। এখন স্লোগান পাল্টালে ওরা কি রাজনীতি করার সুযোগ পাবে? বলেন, সুযোগ পাবে? আপনাদেরকে একটা কথা বলছি, প্রত্যেকটা রোডে রোডে যারা চাঁদাবাজি করে তারাই কিন্তু এখনো চাঁদাবাজি করছে। শুধুমাত্র দলীয় সাইনবোর্ড বদলাইছে। ওই একই কালেকশনের লাইনম্যান, ওই একই সুপারভাইজার, তারা জায়গায় জায়গায় কালেকশন করছে, শুধুমাত্র দলের সাইনবোর্ড বদলাইছে। যদি একটা তালিকা থাকতো তাহলে এরা এই সাইনবোর্ড বদলানোর সুযোগ পেত না। ওই লোকগুলো কিন্তু একই লোক। আমি উল্লেখ করছি, এই যে এখানে দোয়েল চত্বর রয়েছে, অনেকগুলো দোকান বসানো হয়েছে, এইখানে যে লোকগুলোকে দিয়ে তাপস চান্দা তুলতো, সেই লোকগুলো এখনো চান্দা তোলে। শুধুমাত্র দলীয় ব্যানার,
আগে দিত জয় বাংলা, এখন দেয় জিয়ার সৈনিক। অদ্ভুত। জিয়ার সৈনিকরা যদি এই সন্ত্রাসীদেরকে প্রতিহত না করে নিজ দলে জায়গা দিয়ে জিয়ার সৈনিক বলার সুযোগ দেয়, জামাত যদি নারায়ে তাকবীর বলার সুযোগ দেয়, গণ অধিকার পরিষদ যদি তোমার আমার পরিষদ গণ অধিকার পরিষদ বলার সুযোগ দেয়, তাহলে এরা বেঁচে গেল এবং এরাই কিন্তু আমাদের পরে ঘাড় মটকা বেড়ে বুঝতে পারে। সুতরাং সরকারকে আমরা বলছি, আমরা হয়তো বা অল্প মানুষ বলছি, কিন্তু কথায় একজন যদি যৌক্তিক বলে এটা শুনতে হবে, এটা মানতে হবে। আপনারা অতি দ্রুত এই জুলাই আগস্ট বিপ্লবে কারা কোন কোন ওয়ার্ডে সন্ত্রাসী ভূমিকা পালন করছে আমরা প্রত্যেককে চিনি, উদ্যোগ নেন, আমরা সহযোগিতা করব, একটা একটা করে দেখিয়ে দেব এরা গণহত্যায় অভিযুক্ত, এরা সন্ত্রাসী ভূমিকায় ছিল, এদেরকে আমরা সামাজিকভাবে আলাদা একটা দৃষ্টিতে দেখতে চাই। সেটা হলো এরা সন্ত্রাসী, সেটা হলো এরা খুনি এবং এরা স্বৈরাচারের দোসর, এবং এদের কারণে আমরা সমাজের যারা বিপ্লবে অংশ নিয়েছি তারা তো আতঙ্কে থাকতে পারি না। এদেরকে তালিকা হয়নি বলেই 10 তারিখে আমাদের আতঙ্ক সৃষ্টি হয়ে গেছিল, এরা আবার কিনা ওই চাপাতি রামদা নিয়ে আমাদের উপর চড়াও হয়। কারণ আমরা তো এই আন্দোলনের মধ্যেও আগ্নেয়াস্ত্র হাতে নেই নাই, চাপাতি হাতে নেই নাই, আত্মরক্ষার জন্য কাঁচা গাছের ডাল ভেঙে নিয়েছি। এবং আমরা এই লড়াইটার, এই বিপ্লবের যারা আজকে বিপ্লবীরা শঙ্কাবোধ করছে যে রাজনৈতিক ব্যক্তিরা এই সন্ত্রাসীদেরকে জায়গা দিচ্ছে আর বিপ্লবীদের গলার ফাঁসির দড়ি আগায় আসছে, এটা কম কম আতঙ্ক থাকে এই কথাগুলো তারা বলছে না। এই বিষয়ে সুরক্ষার জন্য একমাত্র প্রয়োজন সেটা হলো এই গণ অভ্যুত্থানে গণহত্যায় অভিযুক্ত সন্ত্রাসীর ভূমিকায় থাকার লোকদের তালিকা করতে হবে। ধন্যবাদ সবাইকে।